সো হ্যাবিরন এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স এবং জেনারেল পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো এর আগে আমি তোমাদের দুটো মডিউল থেকে সাজেশনস দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স দ্যাট মিনস হচ্ছে কি যে এই সিলেবাসের উপরে এর আগের বারে মানে এর আগের বছরে 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল মডিউল ওয়াইজ আমি সাজেশন পোস্ট করেছি, প্লাস হচ্ছে কি যে এই দুটো মডিউল থেকে কোন কোন প্রশ্নগুলো দিয়েছিল 5 এবং 15 মার্কসের জন্য সেগুলো কিন্তু তোমাদের ওই দুটো ভিডিওতে দেখিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লেলি চেক করতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টার বাংলা সাজেশন 2025 আমার চ্যানেল নাম লিখবে, দেখবে দুটো ভিডিও পেয়ে যাবে, এটা তুমি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। যাই হোক, সো এবার এই ভিডিওটাতে আমি তোমাদের হচ্ছে কি থার্ড মডিউল থেকে সাজেশন দিয়ে দেবো। সো মডিউল বলতে গেলে কভার হয়ে যাবে, কিছু একটু বাকি থাকবে। বা তোমরা যদি হচ্ছে কি যে 1 মার্কসের কোশ্চেন্সগুলো চাও তাহলে একটুখানি কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের 1 মার্কসের জন্য হচ্ছে কিছু সাজেশন পোস্ট করে দেবো ওখানে। যে কটা দেবো 1 মার্কসের জন্য ওগুলো করে গেলে তোমরা 100% কাউন্ট পেয়ে যাবে, মানে 15তে তোমরা 15 পেয়ে যাবে। ঠিক আছে, কমেন্ট করে জানিও। যাই হোক, সো তোমাদের সিলেবাস আর বলতে হবে, এটা মডিউল 1 এর সিলেবাস, এটা মডিউল 2 এর সিলেবাস, এ হচ্ছে কি মডিউল 3 এর সিলেবাস। একটুখানি দেখে নিই, অলরেডি আমি তোমাদের ডিসকাস করে দিয়েছি, ওটা জন্য আর বলছি না। এবার হচ্ছে কি যে মডিউল 3টা দেখে নাও। ঠিক আছে, মডিউল 3 থেকে হচ্ছে কি তোমাদের 15 মার্কসের দুটো প্রশ্ন আসবে এবং 5 মার্কস দুটো প্রশ্ন আসবে। সো আমি তোমাদের আজকে 15 মার্কসের প্রশ্নটা কভার করব, দেন পরের ভিডিওতে হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্নটা কভার করব। ঠিক আছে, সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি যে ভারতচন্দ্রের আবির্ভাবকালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি তোমার শাক্ত পদাবলীর কবি হিসেবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। বা প্রশ্নটা ঘুরে আসতে পারে, আগমনী ও বিজয়ের পদগুলি অবলম্বনে রামপ্রসাদ ও কমলাকান্তের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা করো। এবার দেখো, প্রথম প্রশ্নটা কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্টতা আলোচনা করো। নেক্সট কমলাকান্ত এবং রামপ্রসাদের কৃতিত্ব দিয়েছি, দুটো কম্বাইন করে দিয়েছি। সো এই জায়গাটা তোমাদেরকে বুদ্ধি করে করতে হবে, আদারওয়াইজ আমার কাছ থেকে নোটস কিনে নিতে পারো। ঠিক আছে, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এটা কল বা হোয়াটসঅ্যাপ যেটাই করতে পারো, এটা অ্যাভয়েড করতে পারো আপাতত এই নাম্বারে। ঠিক আছে, সো আমি সেইভাবে নোটসটা প্রিপেয়ার করা হয়েছে। নেক্সট প্রশ্নটা ঘুরে আসতে পারে, শাক্ত পদের কার্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা সংক্ষেপে বিচার করো। নেক্সট 3-এর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নিদর্শন করো। নেক্সট হচ্ছে কি তোমার কবি আলাওয়ালের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে কবি শহীদ আলাওয়ালের প্রধান রচনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার ধর্মমঙ্গল কাব্যের স্বাতন্ত্র্য সম্বন্ধে আলোচনা করো, এই কাব্যের যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। নেক্সট তোমার কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও, বা প্রশ্নটা ঘুরে আসতে পারে কবি দৌলত কাজীর প্রধান রচনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। তো 6টা হলো। নেক্সট হচ্ছে কিছু অন্নদামঙ্গল কাব্যের যুগগত প্রতিফলন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তোমার হচ্ছে কিছু মনসামঙ্গল কাব্যের উদ্ভবের পিছনে সম্ভাব্য কারণগুলি চিহ্নিত করো। নেক্সট তোমার হচ্ছে কি শাহ মোহাম্মদ শগীরকে বাংলা প্রণপাখ্যানের প্রথম কবি বলার যৌক্তিকতা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট তোমার হচ্ছে কি দুঃখী দারিদ্রের চিত্র অঙ্কন করলেও কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী দুঃখীবাদী কবি নন, উক্তিটির যথার্থ বিচার করো। নেক্সট ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় এবং এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। টোটাল 12টা প্রশ্ন দিলাম, অ্যাকচুয়ালি 11টা প্রশ্ন, ধর্মমঙ্গলটা ওপরের প্রশ্নটার সাথে লিখলে হয়ে যায়। এবার দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে দাদা দুটো প্রশ্ন আসবে, 11টা প্রশ্ন কি করতে পারবো। দেখো, সেম সিলেবাস থেকে তোমাদের হচ্ছে কি যে এমডিসি পরীক্ষা হবে, মাইনর পরীক্ষা হবে, অ্যান্ড হচ্ছে কি তোমাদের যাদের অনার্স আছে তাদের পরীক্ষা হবে, ডিএসসি ওদের পেপারটার নাম। 3টে পরীক্ষা হবে, দেন আর একটা পেপার হবে, সেটা হচ্ছে কি যে মাইনর 3, এটা হচ্ছে কি থার্ড সেমিস্টারদের। তো একটা সিলেবাস থেকে টোটাল কটা পেপার হচ্ছে, 4টে পেপার হচ্ছে। সো আমি যদি 15 মার্কস হিসাব করি তাহলে 4টে পেপারে যদি প্রত্যেক কটা পেপার হচ্ছে দুটো করে প্রশ্ন হচ্ছে 15 মার্কসের জন্য, 4টে পেপারে কটা আসবে, 2 ইন্টু 4, দ্যাট মিনস হচ্ছে কি তোমার 4 দুগুণে 8, 8টা হচ্ছে কি 15 মার্কসের প্রশ্ন তোমাদের পরীক্ষা দেবে। অ্যান্ড বাংলার প্রশ্ন খুব একটা রিপিট হয় না, আই মিন তোমাদের এমবিসিতে যেগুলো পড়বে সেগুলো অনার্সদের পড়বে না সেটা কিন্তু নয়, মানে এমবিসিতে যে প্রশ্নগুলো দেবে সেগুলো অনার্সদের নাও দিতে পারে, বা অনার্স যেগুলো দেবে সেগুলো হচ্ছে কি মাইনরদের নাও দিতে পারে। সো 8টা প্রশ্ন আছে পরীক্ষাতে 15 মার্কসে, আমি তোমাদের টোটাল 11টা প্রশ্ন দিলাম। ঠিক আছে, 8 9 10 11, 3টে প্রশ্ন এক্সট্রা দিলাম। ঠিক আছে, সো এরকমভাবে হিসেব করা হয়। সো এইগুলো করে নিলে এর বাইরে আর একটা প্রশ্ন আসবে না তোমাদের, যে কটা মডিউল থেকে আমি কভার করে দিয়েছি এর বাইরে তোমরা একটা প্রশ্ন পরীক্ষাতে দেখতে পাবে না। কমেন্ট করে জানাতে পারো, এর আগের বার যারা সাজেশন ফলো করেছে জিজ্ঞাসা করে দেখতে পারো। ঠিক আছে, সো নেক্সট ভিডিওগুলোতে আমি তোমাদের হচ্ছে কি যে 5 মার্কস দেবো, আর বা হচ্ছে কিছু 1 মার্কস দেবো, কমেন্ট করে জানাতে পারো যে কোনটা চাও, সেরকমভাবে পোস্ট করবো আমি। সো থ্যাংক ইউ।